এই কথাটা আল্লাহ এই 1400 বছরে নাজিল করেন নাই, বরং যেই দিন পৃথিবীতে মানুষের কদম ফেলবে সেই দিনই আল্লাহ মানুষকে এই কথাটা জানিয়েছেন। সেটা হচ্ছে আমাদের পিতামাতা আদম আলাইহিস সালামকে আল্লাহ এটা জানিয়েছেন এই পৃথিবীতে পা ফেলার আগে, যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, তোমরা যখন পৃথিবীতে বিচরণ করবা, গোমরা হবা, আমার পক্ষ থেকে একটা হেদায়াত তোমাদের কাছে আসবে। যেই ব্যক্তি আমার এই দেখানো হেদায়াতটাকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37-38 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার হেদায়াতটাকে অনুসরণ করবে সেই ব্যক্তির কোনো ভয় নাই, সেই ব্যক্তির কোনো চিন্তা নাই। অতএব আমরা যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতকে অনুসরণ করে চলবো, এখানে ভয় আছে। কি ভয়? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ বলেছেন ইত্তাকিল্লাহ, তুমি সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে। এটা আল্লাহ যেমন আমাদেরকে উপদেশ দিয়েছেন, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোনো ক্ষেত্রে উপদেশ দিতে গেলেই আল্লাহর ভয়টাকে সবার প্রথম তুলে ধরেছেন। তার খুতবায় তিনি যখন কোনো সোলজার পাঠাতেন সেখানেও তিনি কমান্ডারকে প্রথম আল্লাহর ভয়ের কথা বলতেন। যেমন মুআজ ইবনে জাবালকে তিনি ইয়ামান দেশে দাওয়াতি কাজ করতে পাঠালেন এবং বললেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের আমল থেকে আপনি সাদাকা গ্রহণ করেন এবং এই ক্ষেত্রে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে, তাদের ভালো ভালো মালগুলো বেছে নিবা না। তাহলে একটা রাষ্ট্রের নায়ক একটা প্রতিনিধিকে উপদেশ দিয়ে পাঠাচ্ছেন যে তুমি জুলুম করবা না, আল্লাহকে ভয় করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল তাকে এবং তিনি আবু যার এবং মুআবিয়া না আবু মুসা আশআরী প্রত্যেক সাহাবীর ক্ষেত্রে এই উপদেশ আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, আর যখনই তোমার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে যাবে সাথে সাথে চেষ্টা করবে একটা ভালো কিছু করে নেওয়া। তো একটা ভালো কাজ করে নিলে এর আগে তোমার দ্বারা যে অপরাধটা হলো, এই ভালো কাজটা তোমার এই অপরাধের পাপটাকে মিটিয়ে দেবে। তার মানে একটা মানুষ যখনই কোনো চলতে ফিরতে মূর্খামি করে, অজ্ঞতা করে, কোন একটা গর্হিত কাজ তার দ্বারা হয়ে যায়, ছোটখাটো পাপ হয়ে যায়, তার উচিত তার পরপরই একটা ভালো কিছু করে নেওয়া। কেমন পাপ কেমন ভালো কাজ? যেমন একজন সাহাবী তিনি তার কন্ট্রোলিং হারিয়ে ফেলেছে, একটা সুন্দরী রমণীকে দেখে জড়িয়ে ধরেছিল রাস্তার কোন একটাই জায়গায়। তার কাছে এটা অত বড় পাপ মনে হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন যে তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা নামাজের ওয়াক্ত ছিল, তখন তার সাথে সালাত আদায় করলেন, যোহরের সালাত ছিল সম্ভবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। বলছে, এই নামাজ তোমার এই পাপটাকে মিটিয়ে দিয়েছে। তো এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু তার জন্য খাস? তখন রাসূল বলেছেন, না, এটা আমার উম্মতের জন্য। এই মর্মে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সেই আয়াতটা সম্ভবত আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেছেন, ও আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। হয়ে যাচ্ছে, আমরা যদি ভালো কিছু করি তাহলে এর আগে যে মন্দটা হয়েছিল এই মন্দটা মিটে যাবে। এজন্য আমাদের দ্বারা, যেহেতু বর্তমানে ফিতনার যুগে যখন তখন পাপ হচ্ছে, যখন তখন কানের মধ্যে গান ভেসে আসে, যখন তখন বেপরদা মহিলা সামনে চলে আসে, অন্তত পক্ষে আমাদেরকে অন্তর থেকে এটাকে ঘৃণা করতে হবে এবং মুখে অন্তত বলতে হবে আস্তাগফিরুল্লাহ, এটা একটা ভালো কাজ। তাহলে আস্তাগফিরুল্লাহ বলার কারণে আপনার এই মন্দ দৃষ্টিটা মাফ হয়ে যেতে পারে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করবে, আর মন্দ কিছু হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কিছু করার চেষ্টা করবে। রাস্তায় রাগ উঠতে পারে, রাগ উঠেছে, খারাপ আচরণ করে ফেলেছেন, রাগটাকে ঠান্ডা করেন এবং তার কাছে ক্ষমা চেয়ে নেন। এই ভালো কিছুটা আপনার এই মন্দটাকে মিটিয়ে দেবে। কিন্তু সব সময় নিজেকে ওই মূর্খামির উপরে রাখবেন না, গোরামির করা ছাড়তে হবে। এজ এ মুসলিম হিসেবে নাজাত প্রাপ্ত হতে গেলে আমাদের নমনীয়তা
নিয়ে আসতে হবে। নমনীয় না হলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমনীয় দেখাবে না। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো কাযিমিনাল গায়জ, মুমিনদের গুণ হলো তারা রাগটাকে খেয়ে ফেলে। ওয়া আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। এটা হচ্ছে মুমিনদের গুণ, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133, 34, 35 এই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন। তাআলা কুল্লি হাল, কথা হচ্ছে যে আমাদেরকে এই জীবনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে। তা আল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি আমার এই হেদায়েতকে অনুসরণ করে চলবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জমিনে ভয় করে চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরের জীবনটাকে আল্লাহ নিজেই বলেছেন আমি নিরাপত্তা দিয়ে দিব। এই জন্য সবসময় ফ্রিডম লাইফটা ভালো না। মুসলিম হিসেবে আমাদেরকে ক্ষান্ত থাকতে হবে, আমাদের এই উপদেশকে গ্রহণ করতে হবে। এই জন্য এই ধরনের ওয়াজ মাহফিল এবং এই খুতবা আমাদেরকে সেই দিকে ডাকে। তো যখনই কোনো উপদেশ দেওয়া হয় এগুলো কিন্তু আমাদের অন্তরের উপর প্রভাব ফেলে, আর আমরা যদি এগুলোকে গ্রহণ করে চলি ইনশাআল্লাহুল আজিজ আমাদের চরিত্র ঠিক থাকবে। কিন্তু আমাদের যে সন্তানরা যারা এই কোরআন এবং হাদিসের উপদেশ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, তাদেরকে এই কোরআন হাদিসের দিকে ফিরে না আসা পর্যন্ত তার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে।